সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যখন আঘাত লাগে তখন আমার দেহ মোবারকে, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। আপনার শরীরের কাপড়ও তোলেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কিছু বলতে পারতেছে না। নবীজি মারা যাবে 5 দিন পর, 5 দিন আগে তার হকগুলো মানুষের বুঝাই দিতেছে। কিন্তু আমার কাছে আপনার কাছে কত মানুষ কত টাকা পায়, আমার কথা দ্বারা আপনার কথা দ্বারা মানুষ কষ্ট পায়, মানুষের গীবত করি, শিকায়েত করি, আছে না নাই? কিন্তু কখনো মানুষের কাছে ক্ষমা চাই না। জুলুম করার পরেও মানুষের কাছে ক্ষমা চাই না। নবীজি মৃত্যুর 5 দিন আগে উম্মতকে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক থেকে চাদরটা সরিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে সাহাবী হাতের ওই চাবুকটা ফেলে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তার পিঠের মধ্যে যেই মহরে নবুয়ত ছিল সেই মহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিলেন। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আল্লাহর নবী মেম্বারের মধ্যে বসলেন মসজিদে প্রবেশ করে। বসার পর সাহাবায়ে কেরাম একত্রিত হলেন। হওয়ার পর আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, নিশ্চয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কর্মতৎপরতার আমির এবং আমি তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর কসম, এখন আমি আমার হাউদে কাউসারের সচক্ষে আমি দেখতেছি। সুবহান। এই হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কিয়ামতের ময়দানে দান করবেন। সূরাতুল কাউসারের মধ্যে আছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে হাউজে কাউসার দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে দাঁড়াবেন। দাঁড়ানোর পর হাউজে কাউসারের আশপাশে অসংখ্য অগণিত পান করার পাত্র থাকবে। নবীজি তার উম্মতদের জন্য অপেক্ষা করতে থাকবে। যারা এই দুনিয়ার মধ্যে সুন্নাহ মোতাবেক চলেছে, নবীজির আদর্শ মোতাবেক চলেছে, কোন বেদাতি কাজকর্মের মধ্যে লিপ্ত হয় নাই, আল্লাহর নবী বলেন তাদেরকে আমি নবী ওই হাউজে কাউসার থেকে পানি পান করাইব। যেই পানি পান করার পর আমার ওই উম্মত জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। একদল মানুষকে ওই হাউজে কাউসারের কাছে যাওয়ার পর তারাই দিবে। আল্লাহর নবী বলবে, ইয়া রব হাদা উম্মতি, এ রব্বুল আলামিন, এটা তো আমার উম্মত, তাকে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিবে, এটা আপনার উম্মত, কিন্তু আপনার ইন্তেকালের পর এমন কিছু বিষয় দিনের মধ্যে প্রবেশ করাইছে, এমন কিছু বেদাতি কাজকর্মের মধ্যে লিপ্ত হয়েছে, যেই কাজগুলো আপনার থেকে খুলাফায়ে রাশিদিনের পক্ষ থেকে তাদের সময় থেকে এটার কোনো প্রমাণ ছিল না। মানুষ এইরকম কিছু বিষয় দিনের মধ্যে প্রবেশ করানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই হাউজে কাউসারের পানি থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরির সফর মাসের 29 তারিখ রোববার দিন জান্নাতুল বাকি কবরস্থানে যান। যারা হজ করতে গিয়েছেন তারা জান্নাতুল বাকিতে গিয়েছেন। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে যাওয়ার পর সেখানে একটা জানাজায় অংশগ্রহণ করেন। জানাজায় অংশ নেওয়ার পর যখন ফিরে আসেন, ওই ফিরে আসার সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার মধ্যে ব্যথা শুরু হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ব্যথা সহ্য করতে না পেরে মাথার মধ্যে তিনি পট্টি বাঁধতে বললেন। এটাই ছিল মৃত্যু যন্ত্রণার প্রথম শুরুর অবস্থা। অনুভব করার পর তিনি সেই অসুস্থ অবস্থায় 11 দিন পর্যন্ত নামাজ পড়েন। এই অসুস্থ অবস্থায় নবী 14 দিন জীবিত থাকেন। 11 দিন পর্যন্ত তিনি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন। 11 দিন পর্যন্ত নামাজ পড়েন। আর বাকি 3-4 দিন
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 ওয়াক্ত নামাজ নবীজির জীবদ্দশায় তিনি ইমামতি করেন। সুবহানাল্লাহ। জীবনের শেষ সপ্তাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি একাধিক স্ত্রী ছিলেন। একদিন এক স্ত্রীর কাছে থাকতেন, পরের দিন আর এক স্ত্রীর কাছে থাকতেন। আল্লাহর নবী শেষ সময়ে এই অসুস্থ হওয়ার পর বারবার তার সহধর্মিনীদের কাছে জিজ্ঞাসা করতেছিলেন, আজকে কার বাসায় থাকবো? স্ত্রীরা বুঝতে পারলেন আল্লাহর নবী এই কথা জিজ্ঞাসা করার দ্বারা উদ্দেশ্য হলো আম্মাদান আয়েশার ঘরে কোন দিন নবীজির থাকার ব্যবস্থা হবে, এই কথা জিজ্ঞাসা। তখন নবীজির স্ত্রীরা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের অধিকার ছেড়ে দিলাম, আপনার যাকে পছন্দ হয় আপনি তার ঘরে থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। যাওয়ার সময় তার চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের কাঁধের মধ্যে ভর দিয়ে আল্লাহর নবী ভালো করে হাঁটতে পারতেছিলেন না, এত মাথা ব্যথা, শরীর এত জ্বরের কারণে গরম। এই দুই সাহাবী নবীজিকে আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহের মধ্যে নিয়ে গেলেন। যাওয়ার পর মৃত্যুর আর মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিন পূর্বে বুধবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক এত গরম হয়ে গেল, এত উত্তপ্ত হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা বিভিন্ন কূপ থেকে পানি এনে আমি নবীর গায়ে তোমরা পানি ঢালতে থাকো। আল্লাহর নবী বলেন, 5-6 মশ পানি আমার শরীরে ঢালার পর এবার আল্লাহর নবী বলতেছে, ঠিক আছে, আর পানি ঢালতে হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ হলেন এবং মসজিদে গমন করলেন। আল্লাহর নবীর মাথার মধ্যে পট্টি বাঁধা ছিল। মেম্বরে আরোহণ করে বসার পর আল্লাহর নবী কিছু ভাষণ দিলেন। এই ভাষণটা থেকে আমার আপনার জন্য বড় শিক্ষা আছে। কারণ অনেক সময় রোগ বালাই হলে বোঝা যায় এই রোগ থেকে হয়তো আর সে ফিরে আসতে পারবে না। যায় কি যায় না? বলে যায়। মানুষ বাহ্যিক অবস্থা দেখে বুঝতে পারে হয়তো এই লোক আর ফিরে আসবে না, কিন্তু তিনি তো নবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে আরোহণ করার পর তিনি যেই ভাষণ দিলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা। আল্লাহর নবী বললেন, ইহুদি এবং নাসারাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। কারণ এই ইহুদিরা এবং নাসারারা, খ্রিস্টানরা তাদের নবীর ইন্তেকালের পর তাদের নবীকে, নবীর কবরকে তারা মূর্তির স্থান, পূজার স্থান হিসেবে গ্রহণ করেছে। আল্লাহর নবী বললেন, আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা এইরকম করিও না। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ইন্তেকালের সময় নবীজি এবার বলতেছেন, নিজেকে পেশ করে বললেন যে আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাবে কিনা, আমার সাথে কারো কোনো লেনদেন আছে কিনা। হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি 3 দিরহাম পাই। আল্লাহর নবী তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আমার টাকা থেকে এনে আমার এই সাহাবীকে আমার এই পাওনা বুঝায় দাও। নবীজি জিজ্ঞাসা করলেন, কিসের টাকা পাও, আমাকে একটু স্মরণ করিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একবার এক ভিক্ষুক এসে সাহায্য চেয়েছিল,
আপনার কাছে টাকা ছিল না, আমার থেকে 3 দিরহাম নিয়ে আপনি সাহায্য করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাওনাটাকে সুন্দরভাবে বুঝাই দিলেন। আর আমাদের অবস্থা হলো এই রকম, মারা যায়, মানুষের পাওনা বোঝানোর তো কোনো খবর নাই, আরো মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে বোনের হক, ভাইয়ের হক, পরিবারের হক মেরে দিয়ে ওই কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করি, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিরহাম পরিশোধ করার পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নিজেকে সাহাবায়ে কেরামের কাছে পেশ করলেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পেশ করার পর আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আমি তোমাদের কারো উপর আমার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়েছো কিনা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি কাউকে কোনো আঘাত করেছে কিনা আমি নিজেকে পেশ করলাম, আমার কাছে কে কি পাও সেটা বুঝে নাও। হঠাৎ করে এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার শরীরের মধ্যে উট চালানোর যেই রশি, এই রশি দিয়ে একবার আমার শরীরে আঘাত করেছিলেন। নবীজি বললেন, ঠিক আছে, তোমার বদলা তুমি নিয়ে নাও। নবীজি নিজেকে পেশ করার পর বলতেছেন, কিভাবে তুমি বদলা নিবে? ওই সাহাবী বলতেছেন, আমাকে আপনি আঘাত করেছেন, আমিও আঘাত করব। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী যাও, আয়েশার ঘর থেকে আমার সেই রশিটা নিয়ে আসো। আনার পর আম্মা জান আয়েশা যখন শুনতে পারলেন পর্দার ভিতর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে বদলা নিবে, আম্মা জান আয়েশা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, তোমরা যাও যাও নিজেদের শরীর পেতে দাও, এরপরেও তোমার নানা জানের শরীরের মধ্যে আঘাত লাগতে দিও না। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী প্রস্তুতি নিলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তুমি কি করতেছো? আমার শরীর, আমার পিঠ পেতে দিলাম, যত মন চায় আঘাত করো, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে একটা আঘাত করিও না। ওই সাহাবী তখন বলতেছে, না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে আঘাত করছে, আমিও আঘাত করব। আল্লাহর নবী তার পিঠ মোবারক পেতে দেওয়ার পর ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনি উট চালাইতেছিলেন আর রশি ঘুরাইতেছিলেন, আমি আপনার পাশে ছিলাম, আপনার ওই উটের রশির আঘাত আমার পিঠের মধ্যে লাগে। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের মধ্যে যখন আঘাত লাগে তখন আমার দেহ মোবারকে, আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আপনার শরীরের কাপড়ও তোলেন। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে কিছু বলতে পারতেছে না। নবীজি মারা যাবে 5 দিন পর, 5 দিন আগে তার হকগুলো মানুষের বুঝাই দিতেছে, কিন্তু আমার কাছে আপনার কাছে কত মানুষ কত টাকা পায়, আমার কথা দ্বারা আপনার কথা দ্বারা মানুষ কষ্ট পায়, মানুষের গীবত করি, শিকায়েত করি, আছে না নাই? কিন্তু কখনো মানুষের কাছে ক্ষমা চাই না, জুলুম করার পরেও মানুষের কাছে ক্ষমা চাই না। নবীজি মৃত্যুর 5 দিন আগে উম্মতকে প্র্যাকটিক্যাল শিখাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারক থেকে চাদরটা সরিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে সাহাবী হাতের ওই চাবুকটা ফেলে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে তার পিঠের মধ্যে যেই মহরে নবুয়ত ছিল, সেই মহরে নবুয়তের মধ্যে একটা চুমু দিলেন। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আঘাত করব এটা আপনি কিভাবে মনে করলেন? আমি আমার আমল দ্বারা কতটুকু জান্নাতে যেতে পারি এটা নিশ্চিত ছিল না, তাই আমার নিয়ত ছিল
এই ঠোঁটের মধ্যে যদি আপনার মোহরে নবুয়তের চিহ্নটা লাগতে পারে, তাহলে এই উসিলায় যদি আল্লাহ পাক আমাকে মাফ করে জান্নাত দান করে, যার কারণে এত কিছু করলাম যাতে করে আপনার মোহরে নবুয়তের মধ্যে আমি একটু চুমন দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হয়, তাহলে আমি বলবো আমার এই ঠোঁটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহরে নবুয়তের ছাপ আছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এক বান্দাকে ইখতিয়ার দিয়েছেন। কয় বান্দাকে? একজন বান্দাকে। ওই বান্দা যদি দুনিয়ার শান শৌকত চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার শান শৌকত দান করবেন। আর যদি ওই বান্দা দুনিয়ার শান শৌকতের পরিবর্তে আল্লাহর কাছ থেকে কিছু চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে তা দান করবেন। আর ওই বান্দা দুনিয়ার শান শৌকতের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেয় সেটা আশা করেছেন। এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাবা কুরবান হোক। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ পাক অফার দিয়েছিলেন, আপনি যদি দুনিয়ার শান শওকত চান আমি আল্লাহ আপনাকে দিব, আর যদি সেটা না চান, আমি আল্লাহর পক্ষ থেকে চান, তাহলে আমি সেটা দিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি দুনিয়ার শান শওকত চাই না, আমি আপনার পক্ষ থেকে যা দেন আমি সেটাই চাই। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবায়ে কেরাম বিষয়টা বুঝতে পারলেন না। তারা বললেন, কি ব্যাপার, নবীজি একজন ব্যক্তির কথা বলতেছে আর আবু বকর বুড়া মানুষ, আপনি এই নবীজির কথা বলতেছেন, এর কারণটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বোঝা বাকি রইল না যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন নবীজির পরে এই উম্মতের সবচাইতে জ্ঞানী মানুষ। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ স্বীকার আমার সর্বাপেক্ষা বেশি, যে আমার জন্য সবচাইতে বেশি ত্যাগ স্বীকার করেছেন এই উম্মতের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই ত্যাগ স্বীকার করার পরেও আবু বকর, আপনাকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করতে পারলাম না, কারণ আমার একমাত্র বন্ধু হলেন কে? আল্লাহ। আপনি হলেন ইসলামিক ভ্রাতৃত্ব বন্ধনে আপনি আমার বন্ধু। এই কথা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে আমার এই সমস্ত মসজিদের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। তখন মসজিদের অবস্থা ছিল যে মসজিদের চারপাশে সাহাবায়ে কেরামের ঘর ছিল, প্রত্যেকের ঘর থেকেই মসজিদে কি করা যেত? প্রবেশ করা যেত। নবীজি বলতেছেন সবার ঘরের দরজা বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র আবু বকর সিদ্দিকের ঘরের দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ। মানে সবাই মসজিদে প্রবেশ করবে এক দরজা দিয়ে, কিন্তু আমার আবু বকর সে তার ঘরের দরজা দিয়ে এই মসজিদে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। এই ঘটনার পর নবীজির ইন্তেকালের আর মাত্র 4 দিন বাকি। কয় দিন? 4 দিন বাকি। এই সময় নবীজির খুব কষ্ট অনুভব হচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা কাগজ চাইলেন, সেই কাগজের মধ্যে কিছু লিখে দিতে চাইলেন। ওমরে ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লিখে দেওয়ার দরকার নাই, আমাদের জন্য কোরআনই যথেষ্ট। এই কথা শোনার পর সাহাবায়ে কেরামের মধ্যে কিছু মতভেদ হয়। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি ব্যাপারে ওসিয়ত করেন। কয়টি? 3টি। 1 নাম্বার হলো যে ইহুদি নাসারা এবং মুশরিকদেরকে আরব উপদ্বীপ থেকে তোমরা বের করে দিবে। যে ইহুদি নাসারা খ্রিস্টান তাদেরকে এই আরবের মধ্যে তোমরা থাকতে দিবে না, আরব থেকে বের করে দিবে। 2 নাম্বার নবীজি বলতেন যে আগত প্রতিনিধি দলের সাথে আমি যেমন আচরণ করেছি তোমরা ওই রকম আচরণ করবে। অর্থাৎ যারা এই মক্কা মদিনায় আসবে, আমি নবী তাদেরকে যেইভাবে মেহমানদারি করাইছি তোমরাও ওই রকম মেহমানদারি করাবে। 3য় যেই কথাটি, সেটা রাবি অর্থাৎ বর্ণনাকারী ভুলে যান, তবে কয়েকটা কথা উল্লেখ করেন। এর মধ্যে একটা হলো যে তিনি বলেছিলেন
যে তোমরা আমার পর আমার সুন্নতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে। সুবহান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে যাচ্ছি, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নত। লান তামাসসাকতুম, আল্লাহর নবী বললেন, যদি তোমরা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, যদি আমি নবীর সুন্নত এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবকে তোমরা আঁকড়ে ধরতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। আজকে জাতির মধ্যে এত মতভেদ, এত কারণ, এর প্রধান কারণ হলো মানুষ কোরআন সুন্নাহকে বাদ দিয়ে তন্ত্র মন্ত্র আর দুনিয়াবি ডারউইনের মতবাদকে গ্রহণ করেছে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, যতদিন পর্যন্ত মুসলমান এই কোরআন সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে না ধরবে, ততদিন পর্যন্ত এই মুসলমানদের বিজয় হবে না। ঠিক কিনা বলেন? মুসলমান যদি বিজয় চায়, তাহলে সমস্ত মতবাদকে বাদ দিয়ে মুসলমান তার জীবন থেকে মৃত্যু পর্যন্ত, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে যদি কোরআন এবং সুন্নাহ মেনে চলতে পারে, আল্লাহর নবী বলেন, তাহলে ওই জাতি, ওই উম্মত, ওই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী নসিহত করলেন, তোমরা নামাজ কখনো ছাড়বে না। নামাজের ব্যাপারে নবীজির ইন্তেকালের সময় সর্বশেষ যেই কয়েকটা নসিহত করেছিলেন, এর মধ্যে অন্যতম একটা নসিহত হলেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজকে আঁকড়ে ধরো, নামাজকে কখনো ছাড়বে না। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় জুমার দিন মসজিদ ভরে যায়, রাস্তা ভরে যায়, কিন্তু বাকি সপ্তাহ আর মসজিদে মুসল্লিদের কোনো খবর থাকে না। মনে হয় যে শুধুমাত্র জুমার নামাজই পড়তে হয়, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই। আছে না নাই? নামাজের সময় দেখা যায় রাস্তার মধ্যে মানুষ আড্ডা দেয়, আজান শোনার পরও আসে না। আরে ভাই, আপনি নামাজ পড়তেছেন না, আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনি নামাজ না পড়ে পড়ে নিজেকে ওই জাহান্নামের দিকে অগ্রসর করতেছেন। ঠিক কিনা বলে? আপনি নামাজ পড়বেন না, কবরে যাওয়ার সাথে সাথে সাপ দংশন করবে। নামাজ পড়বেন না, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আর আপনি যদি মনে করেন নামাজ ছাড়াই জান্নাতে যেতে পারবেন, তাহলে আপনার মতো বোকা মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কাজেই যারা নামাজ পড়ে না, নিয়ত করেন এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। মুসলমানদের বিজয় ওই দিনই আসবে যেই দিন এই জুমার দিন যেমন 6 তালা মসজিদ ভরে যায়, যদি 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজে এই রকম মসজিদের মধ্যে মুসল্লি হয়, তাহলে মনে করবেন মুসলমানদের বিজয় আসতে আর দেরি নাই। আল্লাহ পাক আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। নবীজি আরেকটা নসিহত করেন, তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে, এই অধীনস্থদের উপর তোমরা কখনো অত্যাচার অবিচার করবে না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের সময় জ্বরের কারণে আল্লাহর নবী বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন। আবার উঠলেন, ওঠার পর আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করতেছেন, ও আয়েশা, সাহাবীরা কি ইশার নামাজ পড়েছে কিনা? আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, এখনো নামাজ পড়ে নাই, আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর পানি দেওয়ার পর আবার হুঁশ ফেরার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আয়েশা, সাহাবীরা কি নামাজ পড়েছে? সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা বলতেছেন, না না, এখনো নামাজ পড়ে নাই, আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। গরমের তীব্রতায়, জ্বরের কারণে এই রকম হচ্ছিল। আল্লাহর নবী আবার হুঁশ ফেরার পর আল্লাহর নবী বলতেছেন, আয়েশা, সাহাবীরা কি এখনো নামাজ পড়ে নাই? আম্মা জান আয়েশা বলতেছেন, না না, এখনো নামাজ পড়ে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর পাঠিয়ে বললেন, বলো আবু বকর যেন মসজিদে ইমামতি করেন। সুবহানাল্লাহ। আবু বকর নামাজের ইমামতি করলেন। রাসূলের ইন্তেকালের 3 দিন আগ পর্যন্ত নবীজি আর মসজিদে যেতে পারেন না।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের মাত্র একদিন পূর্বে আল্লাহর নবী জোহরের সময় একটু সুস্থতা বোধ করেন। এই অবস্থায় তিনি মসজিদে গেলেন। আবু বকর ইমামতির পাশে দাঁড়ানো। নবীজিকে দেখার পর আবু বকর সিদ্দিক পিছনে চলে আসতে চাইলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ডান পাশে দাঁড় করাইলেন। নবীজি জোহরের নামাজের ইমামতি করলেন। আবু বকর মুকাব্বির হিসেবে তাকবীর দিলেন। এই যে জোহরের নামাজ আদায় করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওয়াফাতের দিন, যেই দিন নবীজি এই 12 রবিউল আউয়াল ইন্তেকাল করবেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 12 রবিউল আউয়াল সোমবার দিন ফজরের সময় সবাই নবীজির পর্দার দিকে তাকানো ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম তার ইক্তেদা করলেন। হঠাৎ করে নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দাটা সরানো হলে কিছু মানুষ, কিছু সাহাবী তারা ওই নামাজ ছেড়ে দিয়ে নবীজির দিকে তাকানোর চেষ্টা করলেন। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করলেন, না না, তোমরা ফিতনার মধ্যে পড়ে যেও না, বরং তোমরা নামাজ আদায় করতে থাকো। এই নামাজ আদায় করার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজরের নামাজের পর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাষতের সময় সকাল 9টা থেকে 10টা হবে, এমন সময় তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের যিনি সর্দারিনী হবে, তাকে ডাক দেওয়ার পর কানে কানে কি যেন বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে দিলেন। আবার কানে কানে কি বললেন, হেসে দিলেন। আম্মা জান আয়েশা বললেন, হে ফাতেমা, আল্লাহর নবী তোমাকে কি বলল যে তুমি হেসে দিলে আবার কেঁদে দিলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিল, হযরতে ফাতেমা বলতেছিলেন, যখন আমি কেঁদে দিলাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার আমাকে বললেন, এই অসুখই আমার মৃত্যুর কারণ হবে। এই কথা শোনার পর আমার চোখ দিয়ে টলটল করে পানি পড়তেছিল। আর দ্বিতীয়বার বলেছিলেন, আমার পরে সর্বপ্রথম আমার পরিবারের মধ্য থেকে তুমি ফাতেমা আমার সাথে মিলিত হবে। এই কথা শুনে আমি হেসে দিলাম। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে শুয়ে পড়লেন। শোয়ার পর মৃত্যুর অবস্থা আল্লাহর নবী বলতেছেন, ওই খাইবার বিজয় করার পর ইহুদিদের নেতা নবীজিকে বিষ পান করিয়েছিল। বকরির গোস্তের সাথে বিষ মিশিয়ে দেওয়ার কারণে ওই খাবার মুখে নিতে না নিতেই ওই খাবারের জবান আল্লাহ পাক বলে দিলেন। খাবার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি খেয়েন না, এই ইহুদি আপনার এই খাবারের মধ্যে বিষ মিশাই দিয়েছে, নাউযুবিল্লাহ। নবীজি ওই খাবার আর খায় নাই, কিন্তু ওই খাবার যে মুখে নেওয়ার কারণে যে একটা বিষক্রিয়া, সেই বিষক্রিয়া মৃত্যুর আগ পর্যন্ত নবীজির শরীরের মধ্যে মাঝে মাঝে এইরকম ব্যথা অনুভব করতেন, এই বিষের ব্যথা নবীজি। এখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে থাকার পর নবীজি বলতেছেন যে এই বিষের প্রভাবই মনে হয় আমার মৃত্যুর কারণ হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি মৃত্যুর আগে বারবার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন। আম্মা জান আয়েশা মেসওয়াকটা আনার পর মেসওয়াক শক্ত থাকার কারণে নবীজি মেসওয়াক করতে পারতেছিলেন না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চাবিয়ে এই মেসওয়াকটাকে একটু নরম করে দিলেন। দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করে নিলেন। করার পর ইয়ামানের সাদা কালো একটা ডোরাকাটা চাদর দিয়ে নবীজিকে ঢেকে দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে শোয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইন্নালিল মাউতি সাকারাত। নবীজি বলতেছেন, নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। যেই নবী যার কোনো গুনাহ নাই, তিনি মারা যাওয়ার সাথে সাথেই জান্নাতের মধ্যে চলে যাবেন। সেই নবীও বলতেছেন মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আর আমি আপনি আপনার জিন্দেগির মধ্যে গুনাহের কোনো অভাব নাই,
অথচ এই মৃত্যু নিয়ে আমার আপনার কোনো টেনশন নাই, ঠিক কিনা বলে? খালি দুনিয়া 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 করি। ও ভাই, দুনিয়া তো কিছুই না। আজকে মারা যান, আপনার সম্পদ বলেন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনার সাথে যাবে না। স্ত্রী বলেন, সন্তান বলেন, ওই কবর পর্যন্ত যাবে। কবর থেকে আসার পরে একদিন, 2 দিন, 3 দিন না যাইতেই আপনার রেখে দেওয়া সম্পদগুলো নিয়ে তারা মারামারি শুরু করে দেয়, ঠিক কিনা বলে? এই কারণে মারা যাওয়ার আগে আল্লাহর রাস্তায় যে তো দান করবেন, যা খরচ করবেন, এটা আপনার ব্যাংকে কাজে আসবে। আমরা মনে করি দুনিয়ার ব্যাংকের মধ্যে টাকা রাখলে ভবিষ্যতে কাজে আসবে। না না, এটা কোনো কাজে আসবে না। আপনি যদি আল্লাহর ব্যাংকে দানের মাধ্যমে কিছু টাকা পয়সা রেখে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান মৃত্যুর পরে আপনার কবরের আযাব থেকে রক্ষা করার জন্য এই দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এই বস। এই কারণে আল্লাহর রাস্তায় খরচ করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে যখন মারা গেলেন, মারা যাওয়ার পর আবু বকর সিদ্দিকের কাছে যখন সংবাদ গেল, আবু বকর সিদ্দিক তো বিশ্বাস করে না। তিনি বলতেছেন, না না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মরতে পারে না। মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছে যাওয়ার পর 40 দিন পর ফিরে আসলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফিরে আসবেন। যদি কেউ বলে মুহাম্মদ মারা গেছে, তাহলে আমি তার পাও কেটে ফেলবো। ওমরে ফারুক বলতেছেন, যদি কেউ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে, আমি তার গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিক ঘরে আসলেন। আসার পর নবীজির চেহারা মুবারক থেকে কাপড় সরানোর পর দেখলেন নবীজি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে বের হওয়ার পর একটা ভাষণ দিলেন। ভাষণ দেওয়ার পর বলতেছেন, কেউ যদি এতদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইবাদত বন্দেগী করে থাকতো, তাহলে তারা যেন মনে করে মুহাম্মদ এই দুনিয়ার মধ্যে আর নাই। আর কেউ যদি এক আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকে, তাহলে তারা যেন মনে রাখে যে আল্লাহ পাক জীবিত আছেন, আল্লাহ পাক কখনো মারা যাবেন না। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই কথা শোনার পর ওমরে ফারুক সহ যেই সকল সাহাবীরা এরকম দিশেহারা হয়ে গিয়েছিল, তারা সবাই আবার এই কথা শোনার পর তারা ফিরে আসলো। কারণ এখন কোরআনুল কারীমের একটা আয়াত শোনায় দেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ হলো একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আরে মুহাম্মাদের পূর্বে তো অনেক নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইন মাতা ওয়া কুতিলা ইনকালাবতুম আলা আ'কাবিকুম, আরে মুহাম্মদ যদি মারা যায় অথবা নিহত হয়, তাহলে যদি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো, ওমাইয়ানকালিব আলা আকিবাইহি ফালাইয়াদুরুল্লাহা শাইআ, যদি কেউ পৃষ্ঠ প্রদর্শন করে তাহলে আল্লাহর কাছে তার কোনো অংশ থাকবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, আর যারা শুকরিয়া আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এর প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। এই নবীজির ইন্তেকাল হওয়ার পর, আল্লাহর নবীর ইন্তেকাল হওয়ার পর একদিন পর্যন্ত অপেক্ষা করতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। আবু বকর সিদ্দিক খলিফা হওয়ার পর নবীজির জানাজার ইমামতি কেউ করেন নাই, বরং আম্মা জান আয়েশার ঘরের মধ্যেই নবীজির কবর, যারা যেখানে ইন্তেকাল করে সেখানেই কবর হয়, সেই ঘরের মধ্যে ছিল। থাকার পর সাহাবায়ে কেরাম 10 জন 20 জন করে করে তারা গিয়ে নিজে নিজে জানাজার নামাজ পড়ে আসছিলেন। আসার পর এই রকম মঙ্গলবার দিন শুধু জানাজা পড়তে পড়তে চলে যায়, সোমবার ইন্তেকাল করে মঙ্গলবার চলে যায়। আর বুধবার দিন কোন সময়, একটা সময় হয়তো রাতের বেলা বা দিনের কোনো সময়, আম্মা জান আয়েশা বলেন কখন নবীজিকে দাফন করা হয় আমরা দেখি নাই, তবে বিকাল সন্ধ্যার দিকে মানুষের একটু আওয়াজ শুনতেছিলাম, মনে হয় বুধবার ওই সময় আল্লাহর নবীকে এই দাফন করা হয়। মুহতারাম হাজিরিন, এই যে নবীজির ইন্তেকাল আমাদেরকে শিক্ষা দেয় হলো এই নবীজির মুহাব্বত এই ঈদে মিলাদুন নবী পালন করার মধ্যে নয়, বরং নবীজির আদর্শকে আঁকড়ে ধরার মধ্যে, ঠিক কিনা বলেন? কাজেই আমরা যদি নবীজির আদর্শকে আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা আদর্শকে গ্রহণ করতে পারি, তাহলে এই মুসলমান এই আদর্শ গ্রহণ করার কারণে দুনিয়াতেও যেমন সফল কাম, আল্লাহ পাক জান্নাত পর্যন্ত তাদেরকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।